তথ্য দিতে পারে প্রশ্নের আলোকে। দর্শক, আজকের বিকেলে আমি যে লাইভটি করেছি সেখানে কি বলেছি যে আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানকে কিছু প্রস্তাব দিয়েছে। আর সকালে কি খবর দিয়েছিলাম? যারা আমার প্রতিদিনের খবরগুলো দেখেন, আমি বারবার বলি আমি একটা সাজানো খবর দেওয়ার চেষ্টা করি। সকাল, দুপুর, রাত ৩টাকে মেলাই, ধারাবাহিকভাবে আপডেট করি যাতে যারা খবর দেখেন তারা খুব সহজে পুরো বিষয়টা বুঝতে পারেন। সকালে বলেছিলাম যে ইরানকে পাকিস্তানের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং বলেছিলাম যে পরবর্তী আমরা জানবো কি আপডেট আসছে বা কি প্রস্তাব দেওয়া হয়েছে। আজকে বিকেলের যে খবরটি আমি দিলাম সেখানে কি বলেছিলাম, ট্রাম্প ইরানকে যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো কি, তোমার যে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলারের মতো পৃথিবীর বিভিন্ন দেশে আটকা পড়েছে সেখান থেকে 1 মাসের মধ্যে 25% আমরা তোমাদেরকে দিয়ে দেব। অর্থাৎ 25 বিলিয়ন মার্কিন ডলার তুমি পেয়ে যাবা দ্রুত। 25 বিলিয়ন, এটা বাংলাদেশের এই সময় রিজার্ভের অনেক উপরে। 2 নম্বর, লেবানন সহ প্রতিটা স্পটে হামলা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর, তোমার উপর স্যাংশন উঠে যাবে, আন্তর্জাতিকভাবে তোমাকে যে নিষিদ্ধ করছে এগুলো উঠে যাবে, এখন থেকে তুমি তেল সব বিক্রি করতে পারবা। অর্থাৎ ইরান যে গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে সবগুলি মেনেছে। আমেরিকা দুটো শর্ত ছাড়া, 1, হরমুজ প্রণালীতে ইরান টোল নিতে পারবে না, আর 2, ইরানের নিউক্লিয়ার আমেরিকাকে না দেখ, অন্ততপক্ষে অন্য কোনো দেশের হাতে দিতে হবে। সেটা ইরানের পছন্দের কোনো দেশকে দিলেও চলবে, বাট ইরানের হাতে থাকবে না। তো আমি মনে করেছিলাম যে ইরান হয়তো কাছাকাছি একটা অবস্থা যাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই প্রস্তাবগুলো দেওয়ার আগে একটা খুব দুর্দান্ত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইরানের সাথে আমাদের আলোচনা একদম চরম মানে চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। আমি আশা করি যুদ্ধ আর আমাদের মধ্যে লাগবে না, আমাদের একটা সমাধান হয়ে যাবে। অর্থাৎ তিনি যে ইরানের এই দাবিগুলো মেনে নিচ্ছেন এটার একটা আভাস দিতে গিয়ে তিনি বলেছেন যে ইরানের সাথে আমাদের আলোচনা একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমাদের এই আলোচনায় উভয় পক্ষ আমরা সম্মত হতে যাচ্ছি। কিন্তু এই বক্তব্য দিয়েও তিনি যুদ্ধের একটা পরিবেশ তৈরি করে রেখেছেন যে ইরান যদি না মানে বড় রকম অ্যাটাক করবেন। আজকে ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ মুস্তফা আলী খামেনি তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবগুলো আমি এতক্ষণ বললাম সরাসরি নাকচ করে দিয়েছেন। মুস্তফা খামেনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা না হরমুজের টোল নেওয়া বন্ধ করব, না নিউক্লিয়ার ইরানের বাইরে অন্য কোনো দেশকে দেব। 400 কেজি ইউরেনিয়ামের মধ্য থেকে আমরা এক ছটাকও কে বলছে? মুস্তফা খামেনি। আমরা এক ছটাকও অন্য কোনো দেশকে দেব না। এর জন্য যদি পুরনো ইরানের জাতিকে যুদ্ধে লিপ্ত হতে হয় আমরা লড়ব। আপনি কথাটাকে হালকা করে নিয়েন না, এটার মধ্যে কয়েকটা মেসেজ আছে, খেয়াল করবেন। আমি আপনাদের সেই মেসেজগুলো ক্লিয়ার করে দেব। মুস্তফা খামেনি বলছেন আমাদের 400 কেজি, আমার ধারণা এর চেয়ে বেশি, যদিও IAEA তারা বলছে 400 কেজি সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আছে 60% ওভার, যেটি 90% হলেই নিউক্লিয়ার বোম তৈরি হয়ে যাবে। এতদিন কি 60%-এ আছে? অবশ্যই নাই। কত পার্সেন্ট উঠে গেছে? এটা বোমা হয়ে গেছে, এটা ওয়ারহেড হয়ে গেছে, এটা মিসাইলে বসে গেছে হয়তোবা, আই ডোন্ট নো। আমেরিকা কি জানে আর ইরান কি জানে, তার আমার ধারণা আমি বললাম। তো ইরান বলছে যে আমরা এক ছটাকও অন্য কাউকে দিব না, ইরানের ইউরেনিয়াম ইরানই থাকবে। আর আমেরিকার কথা হলো তোমার ইউরেনিয়াম তুমি অন্য কোনো দেশে পাঠাবা, প্রয়োজন মতো অল্প কিছু রাখবা, যেটা দিয়ে তোমার চিকিৎসার কাজে বা বিদ্যুৎ প্ল্যান্টের কাজে তুমি ব্যবহার করবা। এর বাইরে তুমি সবটুকু বাইরের কোনো দেশকে দিবে, প্রয়োজনে রাশিয়াকে দাও, চীনকে দাও, আমার আপত্তি নেই, বাট তোমাকে দিতে হবে। তাহলে আমি তোমার বাকি যে শর্ত সবগুলো মেনে নেব। আর ইরান বলছে যে আমি এক ছটাক বাইরে কাউকে দেব না। এর জন্য যদি বড় যুদ্ধ বেঁধে যায় ইরান প্রস্তুত। এই ঘোষণার দুটো বার্তা আছে। 1, ট্রাম্পের কোনো ইচ্ছাই ইরান রাখতে চাচ্ছে না, অর্থাৎ ট্রাম্পকে বোঝাতে চায় পুরো পৃথিবীর কাছে যে ইরান এমন একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তোয়াক্কাই করছে না। অর্থাৎ এই যুদ্ধে ইরান বিজয়ী হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে একটা এক্সিট রুট দিয়ে, ফেস সেভিং দিয়ে আবার আমেরিকার কাছে তাকে হিরো বানাতে দেবে না, কারণ এই ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ নেতা সহ গুরুত্বপূর্ণ অনেকে মেরেছে। অর্থাৎ ট্রাম্পের রাজনীতি ইরান খেয়ে দেবে, কারণ ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হারতে যাচ্ছেন। এখন যদি এই শর্তটা ইরান মেনে নেয়, ট্রাম্প তার গণমাধ্যমকে পয়সা দিয়ে হোক, যেভাবেই হোক, এমন ভাবে পুরো পৃথিবীতে এটা নাড়াচাড়া দেবে
এই বিজয় উদযাপন শেখ হাসিনার মতো সারা বাংলাদেশ অচল করে হলেও বিজয় উদযাপন শুরু করে দেবে, কারণ তার নির্বাচনী প্রচারণা হবে বিজয় উৎসব। আসলে বিজয়ের ঘোরাটা কিচ্ছু নাই, সবই তো বিজয় ইরানের পক্ষে। তো ট্রাম্প এই কাজটি করবে, ইরান তাকে কাজটি করতে দেবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টি, তবে কি ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে? তার কাছে সমৃদ্ধকরণ ইউরেনিয়াম এখন আর কাঁচা নাই, এটা সেন্ট্রিফিউজে ঢুকে গেছে এবং এটা নিউক্লিয়ার হয়ে গেছে। এক, এটা সম্পূর্ণ প্রশ্ন। তবে কি ইরান যদি না বানিয়েও থাকে, ইরান এখন বানানোর চূড়ান্ত লক্ষ্যে আছে, কারণ এখন ইরানের পক্ষে নিউক্লিয়ার বা ইউরেনিয়াম অন্য দেশকে দেয়া মানে মৃত্যুবরণ করা। কারণ ইরান এই বিষয়টা বুঝেছে এবং মুস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হয়ে প্রথম স্টেটমেন্ট এটা দিয়েছিল যে আমার বাবা যে কাজটি করেনি, যে তিনি নিউক্লিয়ার বোমার বিপক্ষে ছিলেন, কারণ এটি হারাম বলেছেন, এটি মানবকে ধ্বংস করে, একটা জাতিকে ধ্বংস করে ফেলে। কিন্তু ইরান এখন মনে করছে এটি জায়েজ। কিরকম, কেন একটি হারাম জায়েজ, মানে হারাম কিভাবে জায়েজ হয়? সেটি হলো একটি জাতিকে রক্ষা করবে এই ইউরেনিয়াম। কিভাবে রক্ষা করবে? যতদিন ইরান এটি তৈরি করবে না, ততদিন ইসরায়েল তার ইচ্ছে মতো, আমেরিকা তার ইচ্ছে মতো, আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করবে। দেখেন না, ইসরায়েলের হাতে নিউক্লিয়ার আছে, আমেরিকার হাতে নিউক্লিয়ার আছে, তারা মন চাইলো আলোচনার মধ্যেই অ্যাটাক করে বসলো। নো। তো আমেরিকা এত হুমকি ধুমকি দেয়, ইসরায়েল এত হুমকি ধুমকি দেয়, পাকিস্তানের ভয়ে কিন্তু ইসরায়েলের কাপড় ভিজে যায়, তাদের হাতে নিউক্লিয়ার আছে। এত হুমকি ধুমকি দেয়। উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত আমেরিকা একটা পটকা মারার সাহস করছে, কারণ তার হাতে নিউক্লিয়ার এবং অজস্র মিসাইল আছে। ইরানকে মারার সাহসটা পেল কেন? আফগানকে মারার সাহসটা পেল কেন? ইরাককে মারার সাহস পেল কেন? সিরিয়াকে মারার সাহস পেল কেন আমেরিকা? তাদের হাতে নিউক্লিয়ার নেই। কিন্তু ইরানের হাতে যে এত পাওয়ারফুল মিসাইল আছে, এটা আমেরিকার গোয়েন্দা তথ্য এতটা কনফার্ম তারা পায়নি। মার্কিন গোয়েন্দারা বলছেন যে ইরানের এই যে সেজ্জিল, খুররাম, বিভিন্ন যে মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলো, এতগুলো রাডার সিস্টেমকে, এতগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে টপকে 8 লেয়ারের প্রতিরক্ষা ভেদ করতে পারে। 8 লেয়ার বুঝছেন? পৃথিবীর 8টি দেশ তার 8টি প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলকে রক্ষা বসিয়েছে। ইরান থেকে যে মিসাইলগুলো মারা হয় ইসরায়েলে, সৌদি আরব আমিরাত, জর্দান, এরকম সবগুলো দেশের মধ্যে প্রতিরক্ষা আছে, এগুলোকে মোকাবেলা করতে হয়, কারণ এগুলো সব ইসরায়েলকে রক্ষায় মিসাইল ছুটছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলকে। এরপর খোদ ইসরায়েলের মধ্যে ব্রিটিশ, ফ্রান্স, জার্মানের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত আছে। তারপর ইসরায়েলের অ্যারো, ইসরায়েলের আয়রন ডোম, মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট, থার্ড। তার মানে কত সিরিয়ালি একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল ইরান যখন ছোড়ে, পৃথিবীর কতগুলো দেশকে টপকে যেতে হয়, কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে টপকে গিয়ে ইসরায়েলে অ্যাটাক করছে। তো আমেরিকা বোঝেনি যে ইসরায়েলে ইরানের মিসাইল কখনো পৌঁছবে, ইসরায়েলও এটি বিশ্বাস করতে পারেনি। কিন্তু ইরানের মিসাইল এত ভেলকি দেখিয়েছে, প্রথম ইরান তার দুর্বল কম দামি মিসাইলগুলো দিয়ে প্রতিরক্ষাগুলোকে ধ্বংস করেছে। আবার যেখানে এই দুর্বল মিসাইলগুলো ইরান অ্যাটাক করেছে কিন্তু রাডার সিস্টেম ধ্বংস করতে পারেনি বা প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে পারেনি, সেখানে মাঝে মাঝে এক্সক্লুসিভ খুররাম বা সিজিল বা এই টাইপের মিসাইলগুলো মেরেছে ইরান, মেরে প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করেছে। অর্থাৎ ইরান প্রথম 15 দিন যে কাজটি করেছে, সিরিজ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেঙেছে, মাঝে মাঝে ওই দেশটির অ্যাটাক করেছে। অর্থাৎ এই প্রতিরক্ষা ব্যবস্থা যখন অ্যাটাক করছে ইরান, তখন তারা একটি মিসাইলের জন্য 5টি 7টি করে এন্টি মিসাইল মারছে, এতে করে শত্রুর মিসাইলও শেষ হয়ে গেছে। আবার কম দামি মিসাইল দিয়ে শত্রুকে তার মূল্যবান মিসাইল শেষ করেছে। তো এরপর একদম আমেরিকার ডিমোনাতে হিট, দুঃখিত, ইসরায়েলের ডিমোনায় হিট হয়েছে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ যত সামরিক স্থাপনা আছে, মোসাদ দপ্তর, সিনব্যাতের দপ্তর, তাদের গুরুত্বপূর্ণ মিসাইল স্টোরেজ এবং পারমাণবিক প্রকল্পের আশপাশে সব জায়গায় ইরান তার ট্রেস চালিয়েছে অ্যাটাক করে যে আমি এখানে একটা মারি, আইআরজিসি মারছে, মাইরাজের সফল, এখানে একটা মারি। ইরান এরপরে কি বললো, আমরা চাইলে ইসরায়েলের যে কোনো জায়গায় টার্গেট হিট করতে পারি, এবং এটা প্রমাণ করলো কিভাবে? নেতানিয়াহুর বাড়িটা উড়িয়ে দিল, এবং নেতানিয়াহু ছাড়া তার পরিবারের আরো অনেকে মারা গেছে বা তার ভাই মারা গেছে এমন খবরও আসছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িটাকে শেষ করে দিল ইরান। এটা কি হালকা পাতলা বিষয়? সে ধরেন কোন একটি দেশে আশ্রয় নিয়ে বেঁচে গেছে, ইসরায়েলি ছিল না, সে ইউরোপ বা ইউই অর্থাৎ আরব আমিরাত বা কোথাও গিয়ে আশ্রয় নিয়েছিল, সে ইসরায়েলে ছিলই না ওই সময়টা।
যে কারণে তার কোনো ইন্টারভিউ, কোনো ছবি কেউ দেখেনি। এতটা ভয় পেয়েছে ইরানকে। তার মানে এটা ইরানের অনেক বড় সাফল্য, আপনারা নির্দ্বিধায় বলতে পারেন। তো এখন মুস্তফা খামেনির এই স্টেটমেন্ট বলে দিচ্ছে আমেরিকা যখন সব শর্ত মেনে নিল দুটো ছাড়া, তার মানে ইরানের তো মেনে নেওয়া উচিত না যে দেখ আমার তো মূল জায়গা, আমার টাকা পয়সা সব পেয়ে যাচ্ছি, আমার স্যাংশন উঠে যাচ্ছে। ইরান 40-45 বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে ছিল, এখন তো তার তেল গ্যাস রপ্তানি করে মোটামুটি লালে লাল হবে। ইরান বলছে না, এটা তো সৌদি আরব না, এটা তো আরব আমিরাত না, এটা তো বাংলাদেশ না, এটা তো পাকিস্তান না, এটা ইরান। এই জাতির ইজ্জতের দাম অনেক বেশি, এই জাতিকে কেউ হারাতে পারেনি। তুই এটা কি হারাবি? তুই 250 বছরের দেশ, আর আমি 6000 বছর আগের দেশ। তুই আমাকে হারাবি? তুই আমার ইতিহাস পড়ে আসছিস? আমি আমার নিউক্লিয়ার, ও বাবু ভাই, আমাদের আপনাদের এক গুরুত্বপূর্ণ টেলিভিশনের সিও আমার লাইভের মধ্যে ফোন দিয়ে বসেছেন। নাম বলবো? স্টারের একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম, দেখবে সবাই। আমি যদি এখনো আমার এখানে দেখার সুযোগ হয়নি, দেখা যায় না। তো এখন যে বিষয়টা হয়েছে যে ইরান আমেরিকা এবং ইসরায়েলকে বলে দিল আমি তোমাকে, আমার নিউক্লিয়ার তোমাকে না, আমার কাউকে দেব না। তার মানে হলো ইরান এই নিউক্লিয়ার বা এই ইউরেনিয়াম তারা এখন নিউক্লিয়ার বোমা তৈরির কাজে ব্যবহার শুরু করে দিয়েছে, অথবা বানিয়ে ফেলেছে, অথবা বানাচ্ছে। যে কারণে ইরান স্পষ্ট বলে দিয়েছে আমরা এই ইউরেনিয়াম কাউকে দেব না। এখন ট্রাম্পের হাতে যুদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নাই, আর কোনো পথ নাই। এখন ইরান বলতে পারে আসো আলোচনা করি। কি আলোচনা? আমি বোমা বানাবো না, আমার ইউরেনিয়াম আমার কাছেই থাকবে, এটা আমার জাতির ইজ্জত, এটা আমি এতদিন তৈরি করছি কষ্ট করে, এটা আমার দেশে থাকবে, আমি শান্তিপূর্ণ কর্মসূচিতে ব্যবহার করবো, এইটা আমি তোমাকে কথা দিচ্ছি। এই কথার আলোকে তুমি যুদ্ধ বন্ধ করতে পারো, তোমার জন্য একটা অপশন, ইউরেনিয়াম আমি তোমাকে দেবো না। তার মানে কি ইরান কি করবে? তার তো নিউক্লিয়ার দরন বানানো হয়ে গেছে, রেখে দিবে, ঘোষণা দিবে না। মাটির নিচে ভূগর্ভস্থ যে ভূকম্পন গুলো হচ্ছে টেস্ট হয়তো হয়ে গেছে। ইরান ইসরায়েলের মতো বলবে না আমার কাছে নিউক্লিয়ার আছে, শুধু মোসাদকে বলবে আছে, কিন্তু মোসাদ ইসরায়েলকে বলবে বানাইছে, কিন্তু বোঝেন নাই? ধরেন ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেললে, বা ইরানে তো প্রচুর বিশ্বাসঘাতক বা আছে, এরা ইরান গভর্নমেন্টই একজন এজেন্টকে বলে দিবে ওরা কিন্তু বানায় ফেলছে। ও আবার কি করবে? মোসাদকে জানাবে হেডকোয়ার্টারে, সে আবার প্রধানমন্ত্রীকে জানাবে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানাবে কাকে? ট্রাম্পকে। তারা ভিতরে ভিতরে জেনে যাবে, তারা ভয় পেয়ে যাবে। পৃথিবীকে জানানো দরকার না, ইসরায়েল স্বীকার করছে তার কাছে যে ডিমোনাতে নিউক্লিয়ার আছে, পৃথিবীর সবাই জানে, বিষয়টা এরকম হবে। এই মুহূর্তে ট্রাম্পের সামনে আর কোনো পথ খোলা নেই অ্যাটাক করা ছাড়া। তার মানে ট্রাম্প, যেটা আজকে দুপুরে বললাম, পুরো ইরানের আকাশ বন্ধ করে দেওয়া হয়েছে, বিমান চলাচল আটকে দেওয়া হয়েছে সব। তার মানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কোনো সময় ইসরায়েল আমেরিকা বড়সড় অ্যাটাক করতে পারে। কিন্তু এখন পর্যন্ত মার্কিন এস্টাবলিশমেন্ট ট্রাম্পকে বলছে তুমি যুদ্ধে যেও না, এই যুদ্ধ তোমার জন্য আরো বড় বিপর্যয় আসবে। গত 40 দিনের যুদ্ধে যে বিপর্যয় আসছে তার চেয়ে ভয়াবহ বিপর্যয় তুমি দেখবে। এখন ট্রাম্প কি করবে? নেতানিয়াহু যুদ্ধ চায়, ট্রাম্প যুদ্ধ চাচ্ছেন না, তিনি ফেস সেভিং চাচ্ছেন। আগামীতে মধ্যবর্তী নির্বাচন, সব মিলে এখন ট্রাম্প বিশাল এক মাইন্ডকে চিপায় পড়ে গেছে। এখান থেকে ট্রাম্প আর উত্তরণ করতে পারছে না। মুস্তফা খামেনির এক ঘোষণায় ইরান তার বার্তা পৃথিবীকে দিয়ে দিল। এই বার্তার মধ্যে মুস্তফা খামেনি বুঝিয়ে দিল ইরান নত হতে চাচ্ছে না, নত হবে না, নত হওয়ার জাতি নয়। এখন যুদ্ধের কোনো বিকল্প নেই। শেষ পর্যন্ত কি হবে আমরা দেখব, বাট আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। দর্শক, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।